আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে একটি কথা বলবো হচ্ছে একটি টানেল নিয়ে। এই টানেলের নিচ দিয়ে আজকে যাব। টানেলটি শুরু হয়েছে রিয়াদ শহরে মালাস থেকে শুরু হয়ে পুরাতন এয়ারপোর্টের নিচ দিয়ে এসে আলমুর সালাতের দিকে শেষ সমাপ্ত হয়েছে। দেখুন, এই টানেলটির নিচ দিয়ে আমি প্রায়ই যাই, যখন তখন চিন্তা করি মাথায় যে আসলে এত সুন্দর একটি টানেল দেখুন। তারপরও এই টানেলের নিচে কোনো মানুষ নাই টিকটক করার জন্য, ভিডিও করার জন্য, নিউজ পোর্টালে আপডেট দেওয়ার জন্য কোনো মানুষ নাই, শুধু গাড়ি যাতায়াত করছে। আচ্ছা, এই যে এত সুন্দর একটি টানেল হওয়া সত্ত্বেও এখানে কেন মানুষের আনাগোনা নেই, কেন মানুষের ভিড় নেই? এর পিছনের কারণ হচ্ছে কি জানেন? কারণ আপনি চাইলেও এখানে 2 মিনিট 3 মিনিট গাড়িটা থামিয়ে একটি ভিডিও বানাতে পারবেন না, বসে থাকতে পারবেন না। কারণ হচ্ছে একটু পরে দেখবেন একটি ট্রাফিক পুলিশ চলে আসছে, এসে আপনাকে প্রশ্ন করবে যে কেন বসে আছেন। আবার এখানে ক্যামেরা লাগানো আছে, আপনি চাইলেও আপনার মন মতো করে কোনো কিছু করতে পারবেন না। আপনি চাইলেও আপনার মতো করে এখানে স্পিড দিয়ে চালাতে পারবেন না, এখানে স্পিড সেন্সর লাগানো আছে। আপনি যদি স্পিডকে অতিক্রম করেন তাহলে দেখা যাবে আপনার জরিমানা চলে আসবে। সব কিছু মেনে এখানে চলতে হবে। দেখুন, আমাদের দেশে কিছুদিন আগে দেখলাম, আমাদের দেশ কিন্তু তুলনামূলক অনেক উন্নয়ন হচ্ছে। একটি 300 ফিট রাস্তা হলো, একটি টানেল হলো, এগুলো দেখতে যে মানুষের টিকটক, এই যত ধরনের নোংরামি কাজ আসে এগুলো করতে যে মানুষে দেখা যায় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কত মানুষের হতাহতের সংখ্যা দেখতে পাই আমরা। এগুলো খুবই দুঃখজনক, খুবই খারাপ একটি লাগে। নিউজে দেখেছিলাম সড়ক, মহাসড়ক এবং সেতু নির্মাণ ও উন্নয়নে গত 10 বছরে সরকার 1,63,000 কোটি টাকা ব্যয় করেছে। তারপরেও কিন্তু সড়ক মহাসড়কে স্বস্তি আসেনি, বরং দুর্ঘটনায় মৃত্যু আগের চেয়ে বেড়েছে। তাই আমার মনে হয় কি যে প্রত্যেকটা জেলা উপজেলায়, প্রত্যেকটা মেন সেক্টরে এবং সিটিতে যেই যেই জায়গাগুলোতে মানুষের আনাগোনা বেশি হয় সেখানে যদি ক্যামেরার ব্যবস্থা করে দেওয়া হয়, যে স্পিড ক্যামেরা সেন্সর বসানো হয়, তাহলে অনেকটাই অ্যাক্সিডেন্টের সংখ্যা কমে যাবে। হয়তো একদিন উন্নত দেশগুলোর মতো আমাদের দেশের রাস্তাঘাট, যান ব্যবস্থা সবকিছুর উন্নয়ন হবে ইনশাআল্লাহ। তো পরিশেষে আমাদের জন্য, আমাদের প্রবাসীদের জন্য দোয়া করবেন এবং দেশে যারা ড্রাইভিং করেন এবং রাস্তাঘাটে চলাচল করেন খুবই সতর্কতার সাথে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।